ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা মানুষগুলোকে জানিয়ে দিলেন, মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষদেরকে কেমনে বানাইছি, মানুষদেরকে কেমনে দুনিয়াতে রাখছি, এই আসমানটাকে খুঁটি ছাড়া আমি আল্লাহ তাআলা কেমনে রাখছি, জমিনটাকে ভাসমান কেমনে রাখছি, এই আসমান জমিনের ভেতরে মানুষ তোমাদেরকে বসবাস কেমনে করতে দিছি, কবরের ভেতরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার তোমাদের শরীরের ভেতরে আমি আত্মা কেমনে দিব, জীবন কেমনে দিব, দ্বিতীয়বার কেমনে তুলব, এগুলো যদি তোমরা চিন্তা করতে থাকো তাহলে তোমার জন্যই আমি আল্লাহ তাআলা সুন্দর একটা জান্নাত বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত, এখানে আমার আল্লাহ তাআলা কিন্তু নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কোনো কিছু বলেন নাই। আল্লাহ বলছে এগুলো নিয়ে তুমি টেনশন করো, চিন্তা করো, তুমি আপনা আপনি আমি আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় নাম তোমার চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত, এখন এই কথাটা আল্লাহ তাআলা কেন বলল তাফসীরটা শুনে রাখেন। আল্লাহ তাআলা এই কারণে বলছে, আপনি যখন কবর নিয়ে টেনশনে থাকবেন, জাহান্নাম নিয়ে টেনশনে থাকবেন, মৃত্যু নিয়ে যখন টেনশনে থাকবেন, এই দুনিয়ার লোভ লালসা আপনার অন্তর থেকে তখন বাহির হয়ে যাবে। বিশ্বাস না হলে একদিন টেনশন করে দেখেন, একদিন কবরের আযাবটা টেনশন করে দেখেন, আপনার অন্তরটা তখন বলে উঠবে, বিবি বাচ্চা দুনিয়া মনে হয় সব ছেড়ে দিয়ে মসজিদের কোনায় যায় বসে থাকি। এরকম মনে হয়? এরকম জাহান্নামের আযাবের কথা চিন্তা করলেই মনে হয় দুনিয়ার সব ফেলে দিয়ে একমাত্র শুধু আল্লাহর ইবাদতেই মনে হয় বসে থাকবো। এরকম মাঝে সাঝে মনে হয় না? যারা চিন্তা করে তাদের মনে হয়, যারা চিন্তা করেই না, কবরের ভয়ই নাই, তাদের আবার কেমনে চিন্তা হবে, মনে হবে। আমাদের মাঝে মাঝে চিন্তা হয়, সব ছেড়ে মনে হয় এই আল্লাহর ইবাদত নিয়েই শুধু বসে থাকবো। জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনুল কারীমের অন্য বইয়ে পড়লে মনে হয় বিশ্বাস হতো না, কিন্তু এরা তো কোরআন, এরা তো আল্লাহ তাআলা নিজে বানাইছেন, নিজের জবানের কথা। এটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। এই কালামকে যেই ব্যক্তি অন্তরের ভিতরে বিশ্বাস করবে, তাফসীরগুলো পড়বে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, মানুষ তোমরা শোনো, পৃথিবীর বুকে এমন মানুষ আছে, ওয়া মিনান নাসি, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় মাইয়া কুলু তোমরা ঈমান আনো, ওরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুন, খবরদার খবরদার, ওরা কিন্তু ঈমান আনে। ঈমান আনে? তারা ঈমান আনে নাই, কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় মাইয়া কুলু আমান্না, তোমরা কি ঈমান এনেছো? তারা বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লা ইউমিনুন, খবরদার, ওরা কখনো ঈমান আনে। মানে তার মানে তারা জবান দ্বারা বলে যে আমি ঈমানদার, আমার অন্তরে ঈমান আছে, আমার অন্তরে উমুক আছে তুমুক আছে। আমাদের ভিতরে কিছু মানুষ আছে না, বলে যে আমার অন্তরে ঈমান আছে, ঈমান থাকলে নামাজ বন্দেগীর কিচ্ছু দরকার নাই, এরকম বলে না? এরকম অনেক খাটাস মার্কা মানুষ আছে, অন্তর পরিষ্কার ক্লিয়ার থাকলে নামাজ রোজা কিচ্ছুর প্রয়োজন নাই। এদের সম্পর্কে আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে বলতেছেন ওয়া মিনান নাসি, কিছু মানুষ এমন আছে মাইয়া কুলু, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আমান্না বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনো, ওয়া মা হুম বিমুমিনিন, এবং মুমিন হয়ে যাও, কিন্তু তারা বলতেছেন ইউখাদিউন আল্লাহ, কিন্তু তারা আল্লাহ তাআলার প্রতি চালবাজি করতেছে, বাটপারি করতেছে, তারা কখনো প্রকৃতপক্ষে ঈমান আনে না, জবান দ্বারা শুধু বলে যে আমি আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, কিন্তু এটা আল্লাহ তাআলার সাথে কি করে? বাটপারি করে। আল্লাহ নিজে বলতেছে ইউখাদিউন আল্লাহ, তারা আমি আল্লাহর সাথে বাটপারি করে। দেখছেন, আল্লাহর সাথেও তারা কি করে? বাটপারি করে। জবানে বলে আমি ঈমানদার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। এরকম মানুষ আছে না, মুখে বলে ঈমানদার, তাদের সম্পর্কে বলতেছেন ইউখাদিউন আল্লাহ, এরা আমি আল্লাহ তাআলার সাথে বাটপারি করে, ওয়াল্লাযিনা আমানু, মুমিনদের সাথে বাটপারি করে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা ভুলেও জানে না যে তারা নিজেদের সাথেই বাটপারি করতেছে। এই যে কথাগুলো দেখছেন, আল্লাহ কত সুন্দর করে বলতেছে যে তারা নিজেও জানে না যে তারা নিজেদের সাথেই বাটপারি করতেছে। আমি আল্লাহ তাআলার সাথে বাটপারি করে কেউ কখনো টিকে থাকতে পারবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে কয়েকটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, এদের অন্তরের সময় আমি এদের অন্তর সমূহের ভিতরে আমি আল্লাহ তাআলা পীড়া বসিয়ে দিয়েছি। এদের সামনে যতই চাকচিক্য ধরা হোক, দুনিয়ার লোভ যতই তাদের সামনে ধরা হবে, এরা দুনিয়ার প্রতি লোভ লালসার ভিতরে পড়ে যাবে। আখিরাতের চিন্তাগুলো থেকে তারা দূরে থাকবে। তারা গুনাহ করতে করতে এই অন্তরটার ভিতরে এমন কালো ময়লা জমে ফেলেছে, এই অন্তর থেকে কালো ময়লা কখনো কিয়ামত পর্যন্ত দূর হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদেরকে কঠিন যন্ত্রণাময় শাস্তির ভিতরে ফালানো হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবীর যুগে সমস্ত সাহাবায়ে কেরামরা যুদ্ধের ভিতরে যাবে। এই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়া যুদ্ধের ভিতরে আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছন পিছন যাইতেছে। এর ভিতরে কিছু মানুষ আছে যারা বলে, নবী গো, আপনার বিজয় আমরা কামনা করি, আপনার সাথে যুদ্ধ করব, আপনার সাথে যুদ্ধের ভিতরে যাব। এরা যখন এরকম কথাবার্তা বলে, আল্লাহ তাআলা সেই সময় আয়াতগুলো নবীর সামনে নাজিল করে বলে, নবী গো, এরা আপনার মুখে বলতেছে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহ ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু এদের অন্তরের ভেতরে কোনো ঈমান নাই, কোনো কিছু নাই। এরা আপনার ক্ষতি করার জন্য আপনার পিছন পিছন যুদ্ধের ময়দানে যাইতেছে। এরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহর নবী বিজয় হয়ে গেলেন। সমস্ত মানুষদের সাহাবায়ে কেরামের পিপাসা লেগে গেল। পিপাসা লাগার কারণে এই গাজওয়া নামে একটা কূপ ছিল, কূপ, এই কূপের নাম গাজওয়া। এই কূপের নামটা গাজওয়া হওয়ার কারণে এই যুদ্ধের নামটা হয়ে গেছে গাজওয়া যুদ্ধ। নাম শুনছেন আপনারা? এই যুদ্ধের ভেতরে